প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ। আজকে সেফ খাজানগর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পিঠাপুলি উৎসব 2025 দ্বিতীয়বারের মতো। আমার পাশেই উপস্থিত রয়েছেন সেফ খাজানগর ফাউন্ডেশনের কমিটির সদস্য সচিব জুবাইর আহমেদ। প্রথমেই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। দ্বিতীয়বারের মতো এই যে পিঠাপুলি উৎসব উদযাপন করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা গত বছর 20 ডিসেম্বর আমরা প্রথম আমাদের সেফ খাজানগর ফাউন্ডেশন কর্তৃক পিঠা উৎসব আয়োজন করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা ডিসেম্বর মাসের 19 তারিখ, আজকে শুক্রবার, দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব আয়োজন করছি। তো আমাদের এখানে অনেক সুন্দর পরিবেশ, দেখেন আবেগঘন একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ এখানে আছে। ধন্যবাদ। প্রথমবারের থেকে এবারের মানে মানুষের আসার প্রবণতা কিরকম? আমরা গতবার আমরা অনেক মানুষ হওয়ার কারণে আমরা ঠিক মতো ম্যানেজমেন্ট আমরা জায়গা দিতে পারি নাই। তো এবার আমরা অনেক জায়গা নিয়ে বড় পরিসরে করছি। আপনি দেখবেন যে অনেক ভিড়, মানুষের উৎসাহ আগের থেকে অনেক বেশি, এবং আমরা প্রত্যেকটা স্টলে আমরা নিশ্চিত করেছি যেন পিঠার মূল্য কম থাকে এবং এমন একটা প্রাইস থাকে যেন সবাই পিঠা সেখান থেকে খেতে পারে। আমরা এইগুলো মনিটরিং করতেছি। সেই সাথে আমাদের ভলেন্টিয়ারও সাইড দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন কোনো সমস্যা না হয়। সেফ খাজানগর ফাউন্ডেশন সামাজিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা বিভিন্ন রকম কার্যক্রম করে এগিয়ে যাচ্ছেন। পরবর্তী পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলতে চান। আসলে আমরা আমাদের সেফ খাজানগর ফাউন্ডেশন আমরা মূলত 5টা লক্ষ্য নিয়ে কাজ করি: ফ্রি রক্তদান, আপনার দারিদ্র দূরীকরণ, পরিবেশ রক্ষা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান। তো সেফ খাজানগর ফাউন্ডেশনের সামাজিক অনুষ্ঠানের আওতায় আজকে আমাদের পিঠা উৎসব সিজন 2। তো আমরা মূলত 5টা লক্ষ্য নিয়ে কাজ করি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা আমাদের এলাকায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন, তারপরে আমরা গাছ লাগানো, আমরা ফ্রিতে রক্তদান এবং পিঠা উৎসব, এবং বিভিন্ন আমরা আর্থিক অসুস্থ রোগীকে আমরা আর্থিকভাবে আমরা সহায়তা করছি। তো এইরকম ধারাবাহিকতা সামনেও থাকবে। আমাদের পরবর্তী পরিকল্পনায় আমাদের থাকবে যে আমরা নতুন বছরে যে রমজান মাস ব্যাপী আমাদের কিছু কাজ থাকবে। এছাড়া আমরা চেষ্টা করবো ঈদের পরে একটা বড় আকারে একটা প্রোগ্রাম করা যায় কিনা, একটা সাংস্কৃতিক কনসার্ট এইরকম, এবং পাশাপাশি খেলাধুলা, যেন আমাদের খাজানগরের ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা ভালো পথে থাকতে পারি। অনেক ধন্যবাদ। আপনারা পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও জানলেন।